أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومخدومنا ومنذوبنا ومعصومنا ومقصودنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي عليه الصلاة والسلام 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया के अदालत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा हैदर तेरे नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर असंख्य शुकुर दामाल दालेश्वर ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের সভাপতিত্ব আসলে অলঙ্কিত করেছেন আমাদের এই গফরগাঁও জেলার সুনামধন্য আলেম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দাবাত বরকাতুহু মাদ্দাজিল আলী মুহতামিম গফরগাঁও দুগাছিয়া জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত পর্দার অন্তরালের মা ও বোনেরা আমার আজকের যে ভূমিকা না শুরু করে আমার আলোচ্য বিষয় হলো আজকে যে আখিরাতে সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে যেই আখিরাতের মধ্যে মা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বন্ধু বান্ধব কাউকে কেউ চিনবে না এমন ভয়াবহ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিরা কি পাবেন আশ্রয় পাবেন আমি যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি এই হাদিসটাকে সামনে রেখে এই সংক্ষিপ্ত কিছু আলোচনা করে শেষ করে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল উপদেশ দিতেছেন যে উপদেশ কি দিচ্ছেন যে 7 ধরনের ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন তার মধ্যে এক নম্বর প্রকার হলো ইমামুন আদিল একটু খেয়াল করে শুনি কথা না বলি ইমামুন আদিল ন্যায়পরায়ণ বাদশা পৃথিবীতে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে ন্যায় বিচার করেছে ন্যায় নীতির উপর চলেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে আশ্রয় দিবেন আদিল কাকে বলা হয় আল্লামা সাবুনি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব নামক মিন কুনুজিস সুন্নাহর মধ্যে লিখেছেন আল-আদিলু হুয়াল্লাযী ইয়াহকুমু বিল আদলি বাইনান নাস ফালা ইয়ামিলু মা'আল হাওয়া ওয়ালা ইয়ারতাশি বিমালিন ইনসাফগার ব্যক্তি তো ওইকেই বলা হয় ন্যায় প্রতিষ্ঠাকারী তো ওই ব্যক্তিকেই বলা হয় যেই ব্যক্তি সে ন্যায় বিচার করে কোনো ঘুষের তাওয়াক্কু করে না ন্যায় নীতি তো তাকেই বলা হয় সে তার মনের প্রবৃত্তির অনুযায়ী কোনো বিচার করে না ন্যায় নীতি ওই ব্যক্তিকেই তো বলা হয় যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনাল মারআতিল মাখজুমিয়্যা, কুরাইশ বংশের নেতারা তারা চিন্তিত হয়ে গেছেন যে এই কুরাইশ বংশের মধ্যে একজন মহিলা যিনি চুরি করেছেন, মানুষে কি বলবে যে নামদারি সুনামধন্য একটা বংশ কুরাইশ বংশ, এই বংশের মধ্যে একজন মহিলা চুরি করছেন, আর এই মহিলার চুরি করার কারণে তার অপরাধ, তার হাত কেটে ফেলা হবে। আর এটা যদি জনসমুদ্রের মানুষের সামনে হাত কাটা হয়, মানুষ জেনে যাবে যে কুরাইশ বংশের রাসূলের বংশের মধ্যে চুরি করছে। এখন কি করা যায়? ওই কুরাইশ বংশের নেতারা তারা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে গিয়ে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু কুরাইশ বংশের মধ্যে চুরি করছে আপনি তাকে মাফ করে দেন। কথা বোঝেন নাই? কুরাইশ বংশের মধ্যে যেহেতু চুরি করছে এই জন্য মাফ করে দেন। হ্যাঁ, যদি কুরাইশ বংশ না হয় অন্য গোত্রের মধ্যে চুরি করতে, তাহলে তাকে কি আপনি হক বিধান কায়েম করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চিন্তিত হয়ে গেলেন। বিশ্বনবী আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের একজন মেয়ে, একজন মহিলা চুরি করার কারণে আপনি তাকে মাফ করে দেন, না হয়তো কুরাইশ বংশের সম্মান থাকবে না। কারো সাহস হয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই অভিযোগ করবে। সাহাবায়ে কেরাম ফাকালু মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগকে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম আবার বসলেন। ওয়া মাইয়াজতানিউ ইল্লা উসামাতু বিন যায়দিন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এই দরবার নিয়ে কারো সাহস নাই, শুধু একজন আছে, যিনি হলেন উসামা ইবনে যায়েদ, তাকে আল্লাহ রাসূল অনেক ভালোবাসেন। সে যাবেন। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়দিন, উসামা ইবনে যায়েদ ওই সাহাবীদের কথা মতে গেলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের একজন মহিলা, সে চুরি করার কারণে আজকে অপরাধ, তার হাত কাটা। ও আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আসছি, তাকে মাফ করার অভিযোগে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, তোমার কত বড় সাহস, তুমি আমার কাছে আসছো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছে চুরি করার কারণে তার হাত কাটা, আর তুমি উসামা আমার কাছে আসছো আল্লাহর বিধানকে সুপারিশ করার জন্য। উসামা ইবনে যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইস্তাগফিরলি, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমি ভুল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, সুম্মা কামা, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। হাদিসের মধ্যে তার ব্যাখ্যায় আসেন, ওয়া ইয়াযহারুল গযব আলা ওয়াজহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুসা হয়েছেন, তার চেহারার মধ্যে গুসার প্রকাশ পেয়ে গিয়েছেন, রাগের প্রকাশ পেয়ে গিয়েছেন। ওয়া আহমাররা আইনাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দুটি মোবারক লাল বর্ণ হয়ে গিয়েছে। সুম্মা কামা, দাঁড়িয়ে গেলেন। ফাখতাবা, খুতবা দিতে লাগলেন। তারপর বলতেছে, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু, হে আমার সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের পূর্ববর্তী উম্মত সম্প্রদায় তারা ধ্বংস হয়েছে, কারণ কি জানো? সাহাবায়ে কেরাম সব হাবা মানসুরা হতভম্ব হয়ে গেলেন, কেউ চুপ রইলেন, কেউ কিছু বলেন নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, তোমাদের আগে যে উম্মত সম্প্রদায় ছিল তারা ধ্বংস হওয়ার কারণ হলো ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখন তাদের মধ্যে উত্তম বংশের ক্ষমতাশীল কোনো ব্যক্তি যদি চুরি করতো, অপরাধ করতো, তাকে মাফ করে দেওয়া হইতো। কি করা হইতো? মাফ করে দেওয়া হইতো। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা, ও আমার সাহাবী, মনোযোগ দিয়ে শোনো, যখন তাদের মধ্যে কোনো দুর্বল ফকির পথের ভিখারি যদি কোনো একজন চুরি করতো, অপরাধ করতো,
আকামু আলাইহিল হাদ্দা, তাদের উপর আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করত, কায়েম করত। কথা বুঝছেন? যদি কোনো উত্তম ক্ষমতাশীল অপরাধ করত তাহলে তাদের উপর কোনো কি হতো না, শাস্তি হতো না। যখন কোনো দুর্বল ব্যক্তি অপরাধ করত তাদের উপর শাস্তি করতেছে। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? ওগো আমার সাহাবী শোনো, ওয়া আইমুল্লাহ, আল্লাহ কসম, আল্লাহ রাসূল কসম খেতেছেন, ওয়া আইমুল্লাহ, আল্লাহর শপথ খেয়ে বলছি, লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও আমার সাহাবী, তোমরা চিন্তিত হয়ে গেলা কুরাইশ বংশের একজন মেয়ে চুরি করার কারণে। জেনে রাখো, জেনে রাখো, আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাতুজ জোহরাও যদি চুরি করে আমি রাসূল তার হাত কেটে দিব। এই ছিল আদল ইনসাফ। عن عبد الله بن ابي اوفى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله مع القاضي ما لم يجر فاذا جار تخلى عنه। আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেছেন বিশ্বনবী আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিচারকের সাথে আল্লাহ থাকবে, ওই বিচারপতির সাথে আল্লাহ থাকবে, যেই বিচার ব্যক্তি ইনসাফের সাথে বিচার করবে। ফাইদা জার তাখাল্লা আনহু, যখন সে জুলুম করবে, অত্যাচার করবে, ন্যায় বিচার করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারকের সাথে থাকবেন না। এই জন্য ইবনে তাইমিয়া বলতেছেন, আল্লাহু ইয়ানসুরুদ দাওলা, আল্লাহু ইয়ানসুরুদ দাওলাতা ওয়ালাউ কানাত কাফিরা ওয়ালা ইয়ানসুরুদ দাওলাতা ওয়ালাউ কানাত মুমিনা। ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন, যদি কোনো ইহুদি রাষ্ট্র হয়, কোনো খ্রিস্টান রাষ্ট্র হয়, যদি বেদুইন কোনো রাষ্ট্র হয়, আর ওই রাষ্ট্রের প্রধান যদি ইনসাফের সাথে কোনো বিচার করে, ইনসাফের সাথে জনগণের সাথে থাকে, তাহলে ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য হলো আল্লাহ পাক তাকেও সাহায্য করবেন। ওয়ালা ইয়ানসুরুদ দাওলাতাল যালিমা, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর সাহায্য আসবে না, ওই দেশের মধ্যে আল্লাহর কোনো সাহায্য আসবে না, যেই দেশের মধ্যে ইনসাফ থাকবে না, যেই কুটের মধ্যে বিচার থাকবে না, যেই পরিবারের মধ্যে বিচার থাকবে না, যেই মহল্লার মধ্যে বিচার থাকবে না, ওই মহল্লা, ওই দেশ, ওই রাষ্ট্র, ওই সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, ওই জায়গায় আল্লাহর সাহায্য আসবে না, শুধু আসবে মুসলমানদের অধঃপতন। মুহতারাম হাজরিন, একটা ঘটনা শুনেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, উনি কয় নম্বর খলিফা ছিলেন? দ্বিতীয় খলিফা ছিলেন। কি ছিলেন? দ্বিতীয় খলিফা। উনি একটা সাওয়ারি ক্রয় করছেন, একটু খেয়াল করে শুনেন। সাওয়ারি ক্রয় করছেন, সাওয়ারি ক্রয় করার পরে কিছু দূর যাওয়ার পরে ওই সাওয়ারিটা ল্যাংড়া হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে। খোঁড়া হওয়ার কারণে আবার ফেরত আসলেন, কিনছেন এই সাওয়ারিটা এক বেদুইন থেকে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবার ফেরত আসলেন, ইয়া হে বেদুইন, তোমার থেকে যে আমি সাওয়ারিটা ক্রয় করেছি, এটা ল্যাংড়া, আগে থেকে সমস্যা ছিল, আমি এটা নিব না, আমার টাকা ফেরত দাও। বেদুইন জবাবে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে যে সাওয়ারিটা ক্রয় করছি এটা আর ফেরত নিব না। যদি আপনি আমার সাওয়ারি ফেরত দিতে চান তাহলে যেমন নিছেন তেমন দিতে হবে। আমার কথা বুঝছেন? বেদুইন বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি কি শুধু সৌদি আরবের বাদশা ছিলেন নাকি অর্ধ জাহানের বাদশা? আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা ছিলেন। বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমার থেকে যে সাওয়ারি ক্রয় করেছেন ওই সাওয়ারি আমি ফেরত নিব না। যদি আপনি ফেরত দিতে চান আমার থেকে যেমন নিছেন তেমন ফেরত দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদুইনের সাথে তর্ক বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে আমিরুল মুমিনিন বললেন, তাহলে সালিশ মানা হোক। বেদুইন রাজি বললেন, হ্যাঁ সালিশ মানা হোক। বেদুইন বলতেছে, কাকে সালিশ মানা হবে?
ওই বেদুইন বললেন, তাহলে একজন সালিশ মারা যায়, যিনি হলেন সুরাহ বিন হারেস আল কিন্দি নামক একজন বিচারক। তো উনি অনেক বড় বিচক্ষণ বিচারপতি, সততার সাথে বিচার করে, তাকে সালিশ মানা হোক। ইতিহাসের মধ্যে আসছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই বেদুইনের কথা রাজি হয়ে ওই সুরাহ বিন হারেস আল কিন্দির কাছে গেলেন, দুজনের অভিযোগ শুনলেন। আমিরুল মুমিনিন প্রথম বলতেছেন তাকে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার অভিযোগ আগে বলেন। আমিরুল মুমিনিন বলতেছেন, হে সুরাহ বিন হারেস বিচারক কাজী সাহেব, আমি যে সাওয়ারিটা ক্রয় করেছি, সাওয়ারিটা কিছু দূর না যেতেই খোঁড়া হয়ে গেছে, মনে হয় এটা আগে থেকেই দুর্বল ছিল। বেদুইনকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, তোমার কি অভিযোগ? বেদুইন বললেন, ও কাজী সাহেব, আমি যখন তার কাছে যে সাওয়ারিটা ক্রয় করেছি, আমিরুল মুমিনিনের কাছে যে সাওয়ারিটা ক্রয় করেছি, ওই সাওয়ারিটা সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না। সুরাহ বিন হারেস দেখেন কেমন ইনসাফ বিচার। সুরাহ বিন হারেস টাকাই নাই, সে অর্ধজাহানের বাদশা। সুরাহ বিন উনি টাকাই নাই, বর্তমানে কি ক্ষমতাশীল, এই জন্য টাকাই নাই। কাজী সাহেব টাকাইছেন, নেই ইনসান, নেই প্রতিষ্ঠা কায়েম করতে হবে। সুরাহ বিন হারেস বলে, ইয়া আমিরুল মুমিনিন, দুজনের অভিযোগ শুনলাম, এখন আমার ফয়সালা হলো, যদি আপনি ওই সাওয়ারি ফেরত দিতে চান, তাহলে যেমন নিছেন তেমন ফেরত দিতে হবে। আর যদি আপনি নিতে চান, তাহলে যে টাকা দিয়ে ক্রয় করছেন যে টাকা দিয়ে নিতে হবে। আমিরুল মুমিনিন ইতিহাসের মধ্যে আসছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অনেক খুশি হয়ে গেলেন, হে সুরাহ বিন হারেস, তুমি চমৎকার একটা ফয়সালা করেছো, আজকে থেকে তোমাকে কুফা নগরীর বিচারক, প্রধান বিচারক হিসেবে তোমাকে নিযুক্ত করা হলো। আমি বুঝাইতে পারছি, এই জন্য কবি বলতেছে, দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা। আদালত কেমন ছিল? ফারুক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই 1400 বছর আগের এই ইনসাফ আজ পর্যন্ত, কেন কিয়ামত পর্যন্ত এটা স্মৃতিস্মারক হিসাবে থাকবে। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুসলমানদের খলিফা নিযুক্ত করা হলো, এখানে 3 ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ মুরতাদ হয়ে গেছেন, কেউ যাকাতকে অস্বীকার করতেছে, কেউ তারা নতুন ভাবে নবী দাবি করতেছে। আর ঐতিহাসিক ভাষণ খলিফাতুল মুসলিমিন নাকিবুন আল আউয়াল মিন খলিফাতুল মুসলিমিন, আমাদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমুদ্রে ভাষণ দিলেন, ও লোক সকল শুনে রাখো, আমি কিন্তু খলিফা হতে চাই নাই, তোমরাই আমাকে খলিফা নিযুক্ত করেছ। আমাকে যারা খলিফা নিযুক্ত করেছ, আমার থেকে যোগ্যতা অনেক আছে। মনে রাখবা, যদি আমি এই খলিফা থাকাকালীন যদি কোনো একটা কাজ, ভালো কাজ করে থাকি, তাহলে তোমরা আমার সাথে থাকবা। আর যদি কোনো একটা কাজ খারাপ করে থাকি, তাহলে আমাকে তোমরা বিরত রাখবা। আরো মনে রাখবা, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নত আদর্শ অনুযায়ী বিচার ব্যবস্থা করব, দেশ চালাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা। যেদিন দেখবা আমার মধ্যে রাসূলের আদর্শ নেই, আল্লাহর বিধান আমার মধ্যে নেই, সেদিন তোমরা আমার থেকে দূরে চলে যাবা। কারণ যতদিন পর্যন্ত ওই রাষ্ট্রপ্রধান কিংবা খলিফার উপর আল্লাহ রাসূলের অনুগত্য থাকবে, ততদিন পর্যন্ত জনগণের আস্থা ওই রাজা বাদশার প্রতি থাকবে। তাই সে আর যেই দিন আল্লাহ রসুলের সুন্নাত তার মধ্যে থাকবে না, আল্লাহ রসুলের আদর্শ তার মধ্যে থাকবে না, সেই দিন জনগণ তার প্রতি আস্থা থাকবে না। চাই আমি পুরা বাংলাদেশকে ইউরোপে রূপান্তরিত করিতে করতে না, যদি আমার মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত না থাকে, আমি বলতে পারি আমি তো এই করেছি, আমি বলতে পারি আমি রাস্তাঘাট করেছি, আমি বলতে পারি আমি তো বাংলাদেশকে দ্বিতীয় এক রাষ্ট্র হিসেবে পরিণত করেছি। না না, এইগুলো হবে ভুয়া। যতক্ষণ পর্যন্ত ওই ঐতিহাসিক ভাষণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ
অতদিন পর্যন্ত জনগণের আস্থা থাকবে ওই খলিফার প্রতি যতদিন আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত তার মধ্যে থাকবে। আর যেই দিন আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত তার মধ্যে থাকবে না, জনগণের আস্থা তার মধ্যে থাকবে না। যতই আপনি অ্যাড্রেস দিয়ে বাটা বলেন আমি এই করছি সেই করছি। মুহতারাম হাজিরিন, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যেই মহল্লার মধ্যে ইনসাফ নেই, ওই মহল্লার মধ্যে শান্তি নেই। যেই পরিবারের মধ্যে ইনসাফ নেই, ওই পরিবারের মধ্যে শান্তি নেই। আজকে প্রায় দেখা যাচ্ছে বাবা রাগ হয়ে এক ছেলেকে সম্পদ দিয়ে দিচ্ছে, আরেক ছেলেকে মাহরুম করছে, এক মেয়েকে সম্পদ লিখে দিয়েছে, আরেকটা মেয়েকে মাহরুম করছে। এই ইনসাফ বিরোধী। যেই পরিবারের মধ্যে ইনসাফ থাকবে না, ওই পরিবারের মধ্যে শান্তি আসবে না, একের পর এক থাকবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পৃথিবীতে বিচারক তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের। আমি কেন বলছি? বর্তমান প্রেক্ষাপট এই, কোনো ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। নিরপরাধ ব্যক্তিরা আজকে বিচার চাচ্ছে, তার বিচার কোনো সমাধান পাচ্ছে না। এই জন্যই বলছি কথা, যাদের মধ্যে ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, তাদের মধ্যে কোনো ঈমানের দুর্বলতা। এই জন্য বিচারক পৃথিবীতে তিন ধরনের। এক নম্বর হলো ওয়াহিদুন ফিল জান্নাহ, এক ধরনের কাজী যারা বিচারক তারা শুধু জান্নাতে, আর দুই ধরনের বিচারক থাকবে জাহান্নামে। এক ধরনের বিচারক তারা কারা? আরাফাল হক্ক ফাহাকামা বিল হক্কি, তো যারা দুজনের সমাধান হক জানছে, জানার পরে হকের উপর বিচার করছে, তারা জান্নাতি। আরেক ধরনের বিচারক তারা জাহান্নামী, তারা কারা? আরাফাল হক্ক ফাজারা বিল হুকমি ওয়া ইয়ামিনু মাআল হাওয়া, ওই সমস্ত বিচারক জাহান্নামী যারা সবকিছু সত্য জানার পরে ঘুষ খাওয়ার কারণে সে বিচারটা ভালো ন্যায় নীতির উপর করে নাই, ওরা জাহান্নামী। আরেক ধরনের বিচারক ফাহাকামা বিল হক্কি আলা জাহলিন, ওই সমস্ত বিচারকরা জাহান্নামী যারা কোনো কিছুই সমাধান শুনে নাই, কোনো কিছুই শুনে নাই, তাদের সাক্ষীও শুনে নাই, ওদের সাক্ষীও শুনে নাই, উনি ওনার এলেমের উপর বিচার কি ব্যবস্থা করে দিয়েছেন, ওরাও জাহান্নামী। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় যেহেতু নেই, আমি যে ইনসাফের উপর কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে ইনসাফের উপর চলা তৌফিক দান করো। এই জন্য আমি এটা বলি, আদল মে জিতা হো আদল মে মরতা হো আদল কে লিয়ে লড়তা হো। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইনসাফের উপর চলবো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইনসাফের উপর চলবো। যেদিন দুনিয়া থেকে আল্লাহ আমাকে নিয়ে যাবে, যেন আল্লাহ আমাকে ইনসাফের সাথে নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, যুবক ভাইদেরকে বলছি, যেই এলাকার মধ্যে ইনসাফ নেই, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজি আছে কিনা? কারা কারা রাজি আছে? হাত লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ইনসাফ প্রতিষ্ঠাতা করে আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা মুফতি নাঈম বিন রফিক লক্ষণপুরী কোরআন ও হাদিসের আলোকে ইনসাফের কথা বলতেছিল।